চালাতো না। সবার মোটামুটি পুজোর শপিং বাড়িতে মোটামুটি হয়ে গেছে, আমার একটু একটু বাকি আছে, কিন্তু আমার একটু একটু হয়েও গেছে। তো শুধুমাত্র আমাদের গোপুর কিছু শপিং আমরা করি নাই, গোপুর জামা এসছে গিফটে অনেক, কিন্তু আমরা এখনো কিছু শপিং করি নাই গোপুর জন্য। তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে গোপুর জন্য শপিং করতে, গোপুর জামা কিনবো। এমনিতে অনেকগুলো জামা হয়ে গেছে, তো ও ভাবছি একটা তো কিনতেই হবে, কারণ গোপুর এবছরে আমাদের সাথে প্রথম পুজো আমাদের বাড়িতে। তো ভাবছি যে একটা গোপুর জন্য জামা কিনতেই হবে। তার জন্য যেটা সব থেকে বেশি দরকার হচ্ছে, গোপুকে তো নিয়ে যেতে পারবো না আমি বাজারে, কারণ হচ্ছে গোপুকে তাহলে হাতে করে নিয়ে যেতে হবে। ছেলেকে আমার জন্য যে বাস্কেট বা কিছু দরকার সেটা আমার কাছে এখনো নাই, বা দোকানে আমি যেগুলো দেখেছি সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। তো যতক্ষণ না পছন্দসই না পাচ্ছি ততক্ষণ ওটা আমি নিতে পারছি না, তো গোপুকে বাইরেও নিয়ে যেতে পারছি না। নাহলে পরে টুকটাক আমরা এদিক ওদিকে যখন ঘুরতে যাই, মানে আশেপাশে, তখন কিন্তু গোপুকে নিয়ে যাওয়াই যায়। তো যখন চোখে পড়বে সেটা অবশ্যই কিনে নেবো। আর এখন যাবো গোপুর জন্য শপিং করতে, গোপুর জন্য এই জামাটা নিয়ে, যাতে গোপুর আর কি মাপটা বুঝতে সুবিধা হয়। না হলে কি হয় জানো তো, জামা কিনতে যে মনে হয় এইটা ছোট হয়ে যাবে, এইটা বড় হয়ে যাবে, ওইভাবে মানে খুব অসুবিধা হয়ে যায়। জামা কিনতে গেলে 100 বার ভাবতে হয় আমাকে। তাই আমি আগে থেকে আজকে ঠিক করেছি যে গোপুর জামা হাতে করে যাবো আজকে শপিং করতে, যাতে শপিং করার সময় কোনো অসুবিধা না হয়। আর গোপু এখানে আমাদের সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, গোপু বসে আছে, গোপু একটুখানি বসুক, আমরা ততক্ষণে গিয়ে সবাই মিলে গোপুর জন্য জামা কিনে নিয়ে চলে আসি। আর বাজারে তো এখন অসম্ভব ভিড়, জানা কথাই, কিন্তু সেই ভিড় ঠেলেই আমাদের আজকে কিনে আনতে হবে, কারণ আজকে বোধহয় চতুর্থী হয়ে গেল। আজকে চতুর্থী, কালকে পঞ্চমী, কালকে পঞ্চমী, পরশুদিন ষষ্ঠী, বুধবার ষষ্ঠী রে। চলো সবাই মিলে এবারে বেরোচ্ছি। চারিদিকেই প্যান্ডেলের জন্য এখন আটকে দিয়েছে রাস্তা। চলো, হ্যাঁ হয়ে গেছে, চলো। বাইরে বেরোলে একদম পুজো লেগে গেছে সেরকমই মনে হচ্ছে। ঘরে বসে থাকলেই মনে হয় যে পুজো নাই পুজো নাই, বাইরে বেরোলেই দেখো মনে হয় যে হ্যাঁ পুজো চলে এসছে। এবারে কি সুন্দর সাজিয়েছে চারিদিক দিয়ে লাইট দিয়ে। আমাদের বাড়িটাও লাইট দিয়ে সাজাও এবারে, না কালী পুজো তো দুর্গা পুজোর থেকে থাকলেই বা কী আছে, বেশ কি সুন্দর লাগছে দেখো তো সাজিয়েছে, পুজো পুজো লাগছে এখন। চলে এসছি দোকানে। ডিজাইন ছাড়া নাও। এগুলো কত করে? 45 টাকা লেখা রয়েছে। দেখো এমনি সেই প্লেন কাঁদাগুলো নাই, ওগুলো নাই। দামও তো এইরকম হয়ে যায় না। এটা কি অসুবিধা আছে? এটা দেখতে পারো, দেখতে ভালো। আমার ওইখানে একটা তো, আমার একটা তো আলাদা, ওইটা তো প্লেন কাঁদা। নিয়ে নাও এটাই, এগুলো নেবে নাও। কটা? দুটো না তিনটে? দুটো, একটা আছে। আর এখানে এই যে গ্লাস আছে, আর গ্লাস দাও। গ্লাস এই যে নাও। এইটা নেবো না, ওই বড় বড় ছোটটাতেই হবে। হ্যাঁ, এই যে একটা গ্লাস দেখো, কত বড় নিয়ে কি করবে? ওই ছোটটাই নাও। হ্যাঁ, কোনগুলো আছে ওখানে রাখো তো। হ্যাঁ হ্যাঁ আছে আছে। বলছে পেনের কালি সস্তা। 50 টাকা লিখে দিচ্ছি। ওইটাই তো দিলাম। ও ওর ভিতরে আরো জল, ওটা তো ঠাকুরের কি খাবে গো, ওর মধ্যে জলই তো ধরবে না, ওটা খুবই ছোট। তিনটে গ্লাস, তিনটে থালা, দুটো। চলো হয়ে গেছে কেনা বাসন, এইবারে যাবো গোপুর জামা দেখতে। তা রেখে যাও, ওনাকে বলো যদি হয় তাহলে হেঁটে যে। কেন এইখান থেকে তো গোপুর জামা আগে নিয়ে গেলাম জন্মাষ্টমী। চলে এসেছি গোপুর জামার দোকানে এবারে। এই অতটুকু হয় নাকি? ওগুলো রাখো। দু নম্বরটা, 1 নম্বরটা একটু ছোট হবে মনে হচ্ছে। 2 নম্বরটা কি বড় হবে?
থাক এই দিদি, এগুলো কি প্লাজো না? কিউট দেখতে প্যান্ট আর টপ, দারুণ দারুণ দেখতে, খুব সুন্দর দেখতে। কোন কালারটা নেব? হয়ে গেছে আমাদের গপুর জন্য শপিং করা। আর এ বলছে পেট শপে যাবে, ওই পেছন দিকে একটা পেট। চলো, বাহন চলে এসছে আমাদের, চেপে পড়ো বাহনে, তাহলেই হবে। ও পেট শপে যাবে, ওই কুকুর বিড়ালে খাবারের দোকানে যাবে, পড়াতে আসবে এখনই, তাড়াতাড়ি চল। চলে আসলাম বাড়ি, খুব বেশিক্ষণ তো লাগলো না, শুধুমাত্র ঠাকুরের দুটো থালা, 3টে গ্লাস আর গপুর একটু জামা। চলো এবার তোমাদের দেখাই যে গপুর জন্য কি কি জামা নিয়েছি। দেখে তো অনেকই পছন্দ হচ্ছে। তো আজকে গপুর দিদি গপুর জামা দেখাবে। এটা হচ্ছে গপুর নাইট স্যুট, প্লাজো নিচেরটা সেট, প্লাজো, উপরেরটা জামা। নিচেরটা জামা, উপরেরটা প্যান্ট। নিচেরটা প্লাজো, মানে প্লাজো প্যান্ট আর কি। এইটা মাথা উল্টো ধরি নাই, এইটাও মাথা দিয়ে ঢোকাতে হবে, ঠিক আছে? এই যে দু সাইডে হাত বেরোবে। আর এইটা হচ্ছে প্যান্টটা, এই যে এইটা হচ্ছে প্যান্টটা। সবাই এক্সপেরিমেন্ট করছে। এইটা দুদিকে পা না, বড় সমস্যা, কনফিউশন কোনটা কি। এইটা হচ্ছে প্যান্টটা, ঠিক আছে? আমি বলছি এইটা হচ্ছে প্যান্ট, এই যে প্যান্ট। আর এইটা হচ্ছে গলা দিয়ে গলানো, গলা দিয়ে গলিয়ে দিতে হবে। এই যে হাত বের করার হচ্ছে এইটা, এই যে দু সাইড দিয়ে যে হাত বের হবে। এইটা লম্বা দেখেছে বলে সবাই ভাবছে এইটাই প্যান্ট। কি বড় কনফিউশন গোপালের জামা নিয়ে, কনফিউশন। তারপরে কিনেছি এইটা, এই যে এইটা, এই জামাটা। আর এটা হচ্ছে গোপালের ঘাগরা না হচ্ছে, এবার একটু নতুন ড্রেস ট্রাই করা হয়েছে। এটা হচ্ছে গোপালের ঘাগরা, আর এর পিছনে একটা আছে চলিত না, এটা ওই যে গলায় দিয়ে দিতে হবে, আর তার উপরে এইটা বেঁধে দিতে হবে কোমরে। এটা বেশ ভালো দেখতে, দুটো দু রকমের না হয়। আর এটা হচ্ছে গোপালের জামা, যেমন নর্মালি জামা আছে গোপালের, অন্যগুলো সেরকমই। এগুলো সব লেসের, ভালো লাগছে দেখতে এগুলো। এইটা বেশ কালার কম্বিনেশনটা ভালো, পিঙ্কের সাথে গ্রিন, আর এইটা হচ্ছে ব্লু এর সাথে গ্রিন, দুটোই ভালো লাগছে। এই হচ্ছে গোপালের শপিং। আর তার সাথে হচ্ছে বাকি আরও যে ঠাকুররা আছে আমার মন্দিরে, তারা সবাই রাগ করবে, মানে রাগ করছে হয়তো, মনে মনে খাবার টাবার দেওয়া হয় না তাদের, কারণ থালা গ্লাস আমার কাছে ছিল না, তো আজকে নিয়ে আসলাম। আর গোপালকে যে গ্লাসটায় জল দিতাম সেটা একটু ভাঙা ছিল। এই যে 3জন ঠাকুরের 3টে গ্লাস আনা হয়েছে, আর একটা করে থালা। গোপালের থালা আছে, তাই গোপালের জন্য থালা নিয়ে নেয়। 2জন ঠাকুরের 2টো থালা। এই থালার ডিজাইনটা একটু আলাদা, আর আমার গোপালের থালার ডিজাইনটা একটু আলাদা, কারণ ওইটা বহু আগের ওইটা। চলো, এই ছিল আজকে গোপালের আর ঠাকুরের শপিং টপিং। বাড়ি এসেই বাপ বিটে দুজন মিলে আপেল খাওয়া শুরু, তারপর আবার এখন বানাচ্ছি রুটি, 2টো রুটি হবে এখন। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আর আজকে যেহেতু তড়কা বানিয়েছি, রুটি লাগবেই। তড়কা রুটি ছাড়া খাওয়া যাবে না। ওর একার জন্যই এখন 2টো রুটি বানাবো, কারণ আমিও রুটি খাবো না। রুটি 2টো বানালে পরে আজকের মতো কাজকর্ম শেষ হয়, রান্নাঘরের কাজ। আটাও খাতাম, কালকে আটা আনতে হবে, নাহলে কালকে রুটিও হবে না। ওটা ময়দা, ওটা আটা না, ওটা খাওয়া একদমই ভালো না স্বাস্থ্যের জন্য। ওটা জন্মাষ্টমীতে আনা হয়েছিল, তো জন্মাষ্টমীতে তো অত আর লাগে না, বৃষ্টি বর্ষায় মানুষজন আসতে পারেনি বেশি, তো সেই ময়দাটাই ওই যে রয়ে গেছে। ময়দা আর সুজি রয়েছে অনেকগুলো, তাও বড় ডিম। এই যে থালা একদম রেডি, রুটি তড়কা, তার সাথে একটা ডিমের পোচ। আর ডিমের পোচে দেখো কুসুমটা কি সুন্দর বেরিয়ে আসছে, এটা হচ্ছে পারফেক্ট ডিমের পোচ। আর তার সাথে মানানসই না, এই যে ঝিঙে আলু পোস্তটা একটু আছে, সেইটা রাত্রেবেলায়। ঝিঙে আলু পোস্ত, আলু নেই, শুধু ঝিঙে আছে। আলু কটা মেয়ে বেছে বেছে খেয়ে নিয়েছে। মানানসই না, অমানানসই। বলছে পোস্তটা আজকে জল জলে হয়ে গেছে, পোস্তটা আজকে কম দিয়েছি, আজকে হাতে বেটেছি পোস্ত। অন্যদিন মিক্সিতে বাটি একটু বেশি করে পোস্ত দিতে হয়, মিক্সিতে আবার একদম কম দিলে হয়। বন্ধুরা, এরই সাথে আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।